রোজকারের মতো আমি কিন্তু আজ বিকেলও চলে গেছিলাম ছাদে, কিন্তু ছাদে গিয়ে দেখি পাতা পড়ে ছাদের অবস্থা খুবই খারাপ। আমিও কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম যে ছাদটা পরিষ্কার করব, কিন্তু করা হচ্ছিল না। তো আজই ভাবলাম লেগে পড়ি কাজে। তো এই যে আমার ছাদের অবস্থা দেখো, পাতা পড়ে কি অবস্থা হয়েছে। তারপরে কিছুক্ষণ কাজ করার পরে দেখলাম আমার ছোট্ট মহারানী বুনু চলে এসছে আমার কাছে। ও কিন্তু রোজ বিকেলবেলা আসবে, দিদির সঙ্গে কথা বলবে। কাজের সময় যদি কেউ আসে তাহলে দেখবে যে কাজটা অনেকটা সহজ হয়ে যায়। আর যদি কেউ না থাকে আমি কিন্তু গান চালিয়ে কাজ করি, এতেও আমার অনেকটা ভালো লাগে। তো বুনু আসার পর ওর সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু আমার ছাদটা পরিষ্কার করে নিয়েছিলাম। তো দেখো এখন আমার ছাদটা কতটা ভালো লাগছে। ছাদ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ছাদে আসতেও ভালো লাগে এবং এসে কিন্তু বসতেও ভালো লাগে। কদিন আগেই ছাদটা পাতা দিয়ে একদম ভরাট ছিল, একদম ভালো লাগছিল না। তারপর ছাদ পরিষ্কার করার পরে আমার বোনুর কিন্তু চোখ গেল ওই ফুচকালার কাছে। তখন বায়না ধরলো, দিদি ফুচকা খাবো। যেহেতু বিকেল টাইমে ফুচকা কার না খেতে ভালো লাগে বলো। তারপর বুনু আর আমি কিন্তু চলে গেছিলাম ফুচকা খেতে। তারপর আমরা দুজন কিন্তু অনেক মজা করে ফুচকা খাচ্ছিলাম। তারপর ফুচকা খাওয়া শেষ করে আমি কিন্তু আবার ছাদে চলে গেছিলাম একটা ভিডিও ক্লিপস নিতে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখন ছাদটা দেখে সত্যি আমার অনেকটা ভালো লাগছে। তারপর দেখলাম আমার ফোনের অ্যালার্মটা বেজে গেছে। আমার যেহেতু কোনো কিছু মনে থাকে না, আমি কিন্তু আমার প্রত্যেকটা কাজ করার সময় আমার ফোনে অবশ্যই অ্যালার্ম দিয়ে রাখি। তো বিকেলবেলা আমি গাছে জল দেওয়ার জন্য অ্যালার্ম দিয়েছিলাম। তো তারপর ছাদে এসে আমি গাছে জল দিচ্ছিলাম, আর আমি প্রত্যেকটা গাছে জল দেওয়ার আগে কিন্তু গাছের গোড়াটা আগে দেখি, যদি দেখি শুকিয়ে গেছে তাহলে দিই, না হলে কিন্তু আমি তার পরের দিন আমার জল দিই। তো এটা কিন্তু দোপাটি ফুলের গাছ, তোমাদেরকে বলেছিলাম। দেখো গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, আর তাছাড়াও এক্সট্রা চারা অনেকগুলো বেরিয়েছে। আমি জানি না ওগুলো হয়তো লঙ্কার চারা হবে। তো এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছের গোড়ায় হাত দিয়ে ভালো করে ধরে তারপর আমি কিন্তু জল দিই, কারণ গাছের গোড়া যদি ভিজা থাকে তাহলে আমি কিন্তু সেদিন জল দিই না। তো তারপর এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছে জল দিয়েছিলাম, এবং জল দেওয়া কমপ্লিট হলে আমি কিন্তু চলে গেছিলাম নিচে। তারপর নিচে গিয়ে ভাবলাম যে এখনও যখন সন্ধ্যা হয়নি তাহলে আমি একটু বুনুদের বাড়িতেই যাই, কারণ আমি কিন্তু সকাল থেকে আমার ছোট ভাইটাকে এখনও দেখিনি। তারপর আমি বুনুদের বাড়ি যাওয়ার পর আমার বাবা আমাকে আবার কল করেছে। তারপর বাড়ি গিয়ে দেখি বাবা আমার জন্য একটা আইসক্রিম এনেছিল, তো সেটা আমি খাচ্ছিলাম। তো এভাবেই আজকের বিকেলটা আমার কেটেছে।